দিনভর সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনের সড়কে অবস্থান নেয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতা, যার মধ্যে কারো এক পা নেই, কেউ হুইল চেয়ারে, আবার কেউ চোখে ব্যান্ডেজ নিয়ে অংশ নেয় এই আন্দোলনে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগানও দেন আহতরা। একই সাথে সেখানে 4 উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানান তারা। তবে সেই দাবি অনুযায়ী কোনো উপদেষ্টা না আসলে রাত 12টার পরও সড়কে অবস্থান অব্যাহত রাখেন তারা। এক পর্যায়ে রাত 2টার পর আহত ব্যক্তিদের দাবি শুনতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ ফরিদ আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। এ সময় এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আহত ব্যক্তিদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেন উপদেষ্টারা। এমনকি আহতদের পরিবহন করতে বাসের ব্যবস্থাও করা হবে। একই সাথে ডিসেম্বরের মধ্যে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন আহতদের সাথে দেখা করতে আসা উপদেষ্টারা। 2টা বাজে সচিবালয়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদদের এবং আহতদের অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। উপদেষ্টাদের থেকে সুচিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি পেয়ে হাসপাতালে ফিরে যান আহত ব্যক্তিরা। তাদেরকে হাসপাতালে উঠিয়ে দিয়ে ভোররাতে ফেরেন উপদেষ্টারাও। এর আগে বুধবার বেলা 11টার দিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সাথে নিয়ে জুলাই আগস্টের আহতদের দেখতে জাতীয় পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে আহতদের তোপের মুখে কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত হাসপাতাল ছেড়ে যান তিনি। সানিম মৃধা, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।